আছে দাও কনসেপ্টে কি কনসেপ্টটা টোটাল বোঝা একটাই কনসেপ্টে পুরো হচ্ছে কি চ্যাপ্টারটা চলতে থাকবে একটাই মেন কনসেপ্ট প্রথম কনসেপ্টটা যে বুঝবে টোটাল চ্যাপ্টারটা হচ্ছে একই টাইপের কোশ্চেন চলতে থাকবে বুঝেছো তো ফার্স্ট হচ্ছে কি জিনিস বলছে দুটো মিক্সচার হচ্ছে কি আছে দুটো পাত্রে হচ্ছে কি কোশ্চেনটা কি কি টাইপ এটা দুটো পাত্র আছে মনে করো দুটো আলাদা আলাদা দ্রব্য আছে ওইটা হচ্ছে কি এক জায়গায় হচ্ছে কি মিক্স করলো ঠিক আছে এক জায়গায় যে মিক্স করলো তাহলে হচ্ছে গিয়ে এই যে নতুন জিনিসটা আসলো নতুন যে দ্রব্যটা পেলো এইটা হচ্ছে গিয়ে ওই হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট লাভে বিক্রি করছে প্রথমটাতে হচ্ছে গিয়ে নির্দিষ্ট কেজি ছিল কিছু একটা দ্বিতীয়টাতে কেউ ভাবো কেউ কোনোটাতে হচ্ছে গিয়ে আড়াইশো টাকা কেজি আছে আর একটা মনে করো হচ্ছে 200 টাকা কেজি আছে এই দুটো মিক্সচার করে ওই হচ্ছে গিয়ে 240 টাকা কেজিতে বিক্রি করছে বুঝতে পারছো তাহলে এখানে তোমাকে হচ্ছে কি কোশ্চেনটা হচ্ছে কি জিজ্ঞাসা করা হবে সবাই বোর্ডের দিকে তাকাবে নাহলে বুঝতে পারবে না কিছু প্রথম হচ্ছে গিয়ে কনসেপ্টটা হচ্ছে গিয়ে দুটো জিনিস হচ্ছে গিয়ে দুটো আলাদা আলাদা জিনিস আছে একটা হচ্ছে গিয়ে তোমার 270 টাকা দাম একটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 300 টাকা দাম 250 টাকা হতে পারে এই দুটো মিক্সচার করে মনে করো 250 টাকায় বিক্রি করা হচ্ছে দুটো মিক্সচার করলো ঠিক আছে একটা 200 টাকার জিনিস একটা 300 টাকার জিনিস দুটো মিশিয়ে হচ্ছে গিয়ে 300 টাকায় বিক্রি করে 250 টাকায় বিক্রি করা হচ্ছে তাহলে বলছে যে ওর তো একটা লাভ পাবে যেমন হচ্ছে গিয়ে দোকানদারগুলো বিক্রি করে কোনো পুরাতন চাল আর নতুন মনে করো ভালো একটা চাল আছে ওর সাথে কোনো একটা খারাপ চাল হচ্ছে গিয়ে এক জায়গায় মিশিয়ে দিল মিশিয়ে দিয়ে হচ্ছে গিয়ে ওটা একটা মিডিয়াম নেমে বিক্রি করছে তো ওর তো একটা লাভ অবশ্যই হবে তো বলছে যে ওই যে লাভটা পাচ্ছে ওই লাভটা এখানে বলে দেওয়া আছে এত টাকা বিক্রি করলে ওর লাভ হচ্ছে কিছু একটা কোশ্চেনটা এখানে করছে যে কত অনুপাতে মেশানো হয়েছিল ওই দুটো জিনিস যে মেশাচ্ছে প্রথম জিনিসটা দ্বিতীয় জিনিসটা ওটা কত অনুপাতে মেশানো হয়েছিল এটা তোমাদের কোশ্চেনের ডিমান্ড করছে কোশ্চেন বোঝা গেল প্রথম একটা দ্রব্য ছিল 2 নম্বর একটা দ্রব্য ছিল দুটাই এক জায়গায় মিশাচ্ছে একটা নির্দিষ্ট দামে বিক্রি করছে বিক্রি করে ও লাভ হয়েছে এবার লাভটা হচ্ছে কি প্রথমটা কতটা মিশিয়েছিল আর দ্বিতীয়টা কতটা মিশিয়েছিল এটাই কোশ্চেন 3 নম্বর কোশ্চেনটা একবার রিপিট পড়ো সবাই তাহলে বুঝতে পারবে একটাই টাইপ বারবার করে রিপিট হতে থাকবে নতুন কিছু নাই 3 নম্বর কোশ্চেনটা পড়ো 3 নম্বর কোশ্চেনটা সবাই পড়ার একবার যে প্রতি কেজি কত টাকা বলেছে ঠিক আছে তাহলে কোশ্চেনটা হচ্ছে গিয়ে এগুলো কোশ্চেন সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে গিয়ে অ্যালিগেশন মানে হচ্ছে গিয়ে কোনাকুনি যেটা বিয়োগ করে বলেছিলাম আগের দিনে ওই পদ্ধতিতে কাজে লাগাবো তাহলে প্রথম তোমার কাজ হচ্ছে গিয়ে প্রথম মিশ্রণ কত টাকা দাম 320 দ্বিতীয় মিশ্রণের দাম কত 250 ঠিক আছে এই দুটা মিশাচ্ছে এই দুটা মিশিয়ে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে কি কত টাকায় বিক্রি করছে 324 টাকায় বিক্রি করছে কিন্তু কোশ্চেন একটু অ্যাডভান্স করে দিয়েছে এখানে বলে দিয়েছে 324 টাকায় বিক্রি করলে 20% লাভ হচ্ছে কোশ্চেন বোঝা গেল 324 টাকায় বিক্রি করলে কি বলছে কত পার্সেন্ট লাভ 20% লাভ হচ্ছে ঠিক আছে তাহলে ওই হচ্ছে গিয়ে কি অনুপাতে বের করেছিল সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে বের করতে হবে একটা ভাষা এখানে সবাই হচ্ছে গিয়ে স্পষ্ট ভাষায় পড়বে জিনিসটি বিক্রি করলে 20% কি হয় লাভ হয় যদি কোনো জিনিস লাভ হয় তাহলে সেটাকে আমরা হচ্ছে গিয়ে 100 সাথে ওটাকে যোগ করি তাহলে 100 সাথে 20% কি লাভ হয়েছে না লস হয়েছে লাভ হয়েছে তার জন্য কোথাও না কোথাও তোমাদের এখানে কি ডাটা বলে দিয়েছে 120 মান কত বলে দিয়েছে 324 কেন একটাই ভাষা যে হচ্ছে গিয়ে 20% লাভ হয়েছে ঠিক আছে বুঝলে ব্যাপারটা তাহলে 120 টাকায় লাভ করলে 120% মান কত 324 তাহলে জিনিসটা কিনেছিল কত কোনো জিনিসের ক্রয় মূল্য নিজের কত হয় 100 হয় বুঝতে পারলে এখানে যদি তোমার যদি বলা থাকতো যদি লস যে 20% লস হয়েছে তাহলে নিচে দিকে কত লিখতে নিচে দিকে বলো 100 - 20 এখানে নিচে দিকে তোমার 80 লিখতে হতো যেহেতু এখানে লাভ হয়েছে তার জন্য 120 মান কত হয়েছে 324 আর 100 মান কত এটা তোমাদের প্রথম বের করতে হবে এটা যে বের করতে পারলো তারই অঙ্ক হয়েছে এবার নর্মালি কাটাকাটিটা করি দেখো তাহলে এই শূন্য কাটলো ঠিক আছে 12 নামাতে পারি তাহলে 12 দিয়ে 24 ঠিক আছে 24 আর 8 32 ঠিক তাহলে 12 7 কত 84 27 গুণিত 10 সমান কত 27 10 কত 270 তাহলে জিনিসটা ওই কত টাকায় কিনেছিল 270 টাকায় তাহলে এখানে কত লিখবো 270 বুঝতে পারলে
এখানে 270টা কোথা থেকে আসলে বুঝতে পারলে? যেহেতু 20% লাভ দিয়েছে তার জন্য এখানে 120-র মান কত? 324। 100-র মান কত? যদি লস দিত তাহলে কি করতাম এখানে? তাহলে 80-র মান হচ্ছে কি যেটা থাকতো ওটা দিতাম, এখানে 100-র মানটা বের করতাম, যেটা হলো কি হলো? হ্যাঁ, এবার হচ্ছে গিয়ে তোমার কোনাকুনি বাদ দাও। তাহলে 270 থেকে 250 বাদ দিলে কত হবে বলো? 270 থেকে 250 বাদ দিলে কত হবে? 20। 270 থেকে 320 বাদ দিলে কত হবে? 50। ঠিক আছে, তাহলে কি 10 2 20, 10 পাচ্ছে 50। কি অনুপাতে মেশানো হয়েছিল? 2:5 অনুপাতে। এর থেকে শুদ্ধ ভাষায় বলা যাবে না আর। ঠিক আছে, যায়নি। হ্যাঁ, তোমার হচ্ছে গিয়ে যদি বলা থাকে 20% লাভ হয়েছে, তাহলে 120-র মান হচ্ছে কি 324 দিবে, নিচে দিকে 120 লিখবে, উপরে 324 লিখবে, আর এখানে 100 দিয়ে গুণ করবে। এটা তোমার কাটাকাটি করে বের করতে হবে। এবার তুমি বলছো যে স্যার কাটাকাটিটা কি করে হলো? তাহলে তোমার হচ্ছে কি এখানে 320 গুণিত কত? 100, নিচে দিকে কত? 120। 0 0 কাটলে 12 দিয়ে হচ্ছে গিয়ে 24, 12 7 84, 27 দশে কত? 270। কয়েকটা অঙ্ক করো, নাহলে বুঝতে পারবে না। আগে এই অঙ্কটা করো। হুম, বুঝলাম না কি? দশমিক? দশমিক কেটে দাও, 5-এরটা করাচ্ছি। দশমিকের জন্য দুটো দশমিক হলে নিচে দিকে ইয়ে হয়ে যায়, শূন্য হয়ে যায়। দেখাচ্ছি, দেখো তোমাদের হচ্ছে 5 নাম্বার কোশ্চেনটা কি বলেছে? একজন মুদি হচ্ছে গিয়ে প্রতি কেজি 60 টাকা, 60 টাকা কেজি, প্রতি কেজি দরে হচ্ছে গিয়ে 65 টাকা কেজি চা, মানে 60 টাকা কেজি দরের চা আর 65 টাকা কেজি দরের চা হচ্ছে এক জায়গায় মিশাচ্ছে, মিশাচ্ছে। এবার হচ্ছে গিয়ে কি অনুপাতে মেশাবেন যাতে মিশ্রণটি প্রতি কেজি হচ্ছে গিয়ে 68.20 টাকা হচ্ছে গিয়ে টাকায় বিক্রি করলে ওর হচ্ছে গিয়ে 10% লাভ হবে? বুঝেছ? এবার আমার হচ্ছে গিয়ে প্রথম গল্প হচ্ছে গিয়ে এই 68.20 টাকা নিয়ে হচ্ছে গিয়ে প্রথম গল্প, কারণ ডান দিকেরটা সাজাতে আমার হচ্ছে গিয়ে 10 সেকেন্ড লাগবে। ঠিক আছে, দেখো এবার বলেছে আমার কত পার্সেন্ট লাভ হয়েছে? 10%। তাহলে নিচে দিকে কত লিখবো? 110। 110-এর মান যদি এটা হয়, তাহলে 100-র মান কত সেটা আমাদের প্রথম বের করার কাজ। এবার হচ্ছে গিয়ে এখানে দশমিকের পর কয়টা সংখ্যা আছে? দুটো সংখ্যা, দশমিকটা তুললাম, নিচে দিকে 100 করে দিলাম। হয়েছে? বোঝা গেল? করো একই টাইপের যেটি আছে করো না, দেখো কি আছে। তাহলে এবার হচ্ছে গিয়ে এটা গল্প শেষ। তাহলে এইটা শূন্য এটা শূন্য কাটলো, এখানে একটা শূন্য কাটলো, তাহলে 11 6 কত? 66, 11 2 কত? 22। তাহলে এটার মান কি 62 কিংবা 62 পেয়েছো? পেয়েছো কি ক্যালকুলেশন করে? হলো ক্যালকুলেশন? ঠিক আছে, এবার অঙ্কটাকে ডান দিকে তুমি সাজাও। কি সাজাবে? প্রথম প্রথম জিনিসটা তোমাকে যেটা সাজাতে হবে কি বলেছে? তাহলে কত টাকা কেজি? দেখো তোমার হচ্ছে গিয়ে 60 টাকা কেজি, তাহলে 60 তুমি এখানে করো, আর উপরে কত টাকা কেজি মিশাচ্ছ? 60 টাকা আর 65 টাকা মিশাচ্ছ। ঠিক আছে, সেইটা 68.20 টাকায় বিক্রি করছো, কিন্তু তোমার হচ্ছে গিয়ে কি তুমি তো ক্রয় মূল্যটা বের করছো, কত পেয়েছো? 62। যেটা পেয়েছো সেটা কোথায় বসাবে? এখানে। এবার কোনাকুনি বাদ, 65 থেকে 62 বাদ দিলে কত হয়? 3। 62 থেকে 60 বাদ দিলে কত হয়? তাহলে কি অনুপাতে মেশাতে হবে? 3:2 অনুপাতে মেশাতে হবে। এটা হচ্ছে 5 নম্বর কোশ্চেনটা। 5-এর পর হচ্ছে গিয়ে 12 নাম্বারটা বলেছি। 110-এর মান যদি ওটা হয় তাহলে 100-র মান কত? এটা নিয়ে মাথা খারাপ করার কোনো দরকার নেই, শুধু ক্যালকুলেশন করো। বুঝতে পারছো? কোথা থেকে আসলো কি আসলো, পার্সেন্টেজের কোশ্চেন করবে তখন বুঝে যাবে। বুঝতে পেরেছো? যখন পার্সেন্টেজ বুঝাবো তখন আমি ঠিক বুঝিয়ে দেবো তোমাকে, যে প্যাটার্নটা এখন বলাচ্ছি তুমি ওটা ফলো করো এখন। যেটা এটা যদি হচ্ছে কি 10% থাকে তাহলে নিচে দিকে 110 লিখবে, যদি 20% বাসে তাহলে 120 লিখবে, 30% বললে 130 বলবে, যেটা বলবে ওটা করবে তোমরা। এবার তোমার নর্মাল হচ্ছে কাটাকাটি, আর এখানে একটা পয়েন্ট ছিল, পয়েন্টটা তুললে নিচে থেকে 100 হয়েছে, আর কিছু মাথা ব্যথা নাই। হয়েছে? বারোটা কি বলছে? 12টা বলছে হচ্ছে গিয়ে 30 টাকা, প্রথমে 30 আর 45 ছাড়ছি, এখানে বলেছে জিনিসটি 42 টাকায় বিক্রি করলে, 12 নম্বরটা যাদের হয়নি তাদের বলছি, 42 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়েছে। ঠিক আছে, তাহলে নিচের দিকে কত করব? 120। 120-র মান কত? 42। তার মানে এখানে 100-র মান কত? এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, দেখো এবার হচ্ছে গিয়ে একটা শূন্য কাটলো,
420-কে কি হচ্ছে কি 12 দিয়ে কাটতে এটাতে কাটতে পারবো? 12 ঘরে নামাতে পারো, 12 ঘরে নামাতে পারো, বলো। 12 4 কত? 48। 12 3 তাহলে কত হবে? 12 3 কত হবে বলো? 34। কত বেঁচে থাকলো? তোমরা ক্যালকুলেশনটা করো। 34-এর সাথে কত বেঁচে থাকলো? 34 আর কত 42? একদম মাথাটাকে নীল করে দিচ্ছ। 34-এর সাথে কত যোগ করলে 42 হবে? 6। তো 36 আর 6 তাহলে 12 6 কত? 12 পাচ্ছে কত? 60, 35 আসছে। এই ক্যালকুলেশনগুলো তো মুখে মুখে করা উচিত। তাহলে এবার হচ্ছে গিয়ে তুমি এটা পেয়ে গেছো 35 টাকা, তোমার হচ্ছে গিয়ে গল্প শেষ। এখানে কত লিখবো? 120। 120-র মান যদি 42 হয় তাহলে 100-র মান কত? যেহেতু 42 টাকায় জিনিসটা বিক্রি করে আমার 20% লাভ হয়েছে, তার জন্য এখানে 120 দিয়েছি। 35 টাকার হচ্ছে কি জিনিসটার কি ছিল? ক্রয় মূল্য ছিল। ঠিক আছে, রেখে দিলাম। এবার তোমাদের হচ্ছে গল্পটা হচ্ছে বাদিকে শুরু করো। তাহলে জিনিসটা হচ্ছে কত টাকা দামের? 30 টাকা দামের চিনির সাথে কত টাকা দামের? 45 টাকা দামের। বুঝেছো? 30-এর সাথে কত? 45 টাকা দামের হচ্ছে মিশিয়েছি। কত টাকায় কত টাকা জিনিসটা হয়েছে? যেটা রেজাল্ট পাবো সেটা কোথায় রাখবো? এখানে। তাহলে 45 থেকে 35 বেরোলে কত হলো? 10। আর এদিকে কত বিয়োগ করলে হলো? 5। তাহলে 5 5 দিয়ে 10, 5 1-কে 5 হচ্ছে 2:1। 12 নম্বর কোশ্চেনটা হয়েছে। বল। 4 নম্বরের অ্যান্সার কত হচ্ছে? 1:4 হয়েছে। আচ্ছা ঠিক আছে, 1:4। 4 নম্বরটা তাহলে একটু করে দিচ্ছি। তাহলে 20 টাকা প্রথমে হচ্ছে কি আমাদের কাজ কি? এই যে 16 টাকায় বিক্রি করলে হচ্ছে কি কি কোনো লাভ আর ক্ষতি, নিচেরটা নিয়ে কাজ করব। তাহলে জিনিসটার দাম কত ছিল? 16। কোনো লাভ কোনো ক্ষতি হয়নি। তাহলে 100 টাকার জিনিস কত টাকায় কিনেছে হয়? 100 টাকার জিনিস কত টাকায় বিক্রি করেছে? 100 টাকায় বিক্রি করেছে। নিচের দিকে যদি লাভ ক্ষতি হচ্ছিল তাহলে ওখানে কি করছিলাম? যোগ বিয়োগ করছিলাম। তাহলে এখানে কি হবে? এখানে তো 100ই থাকবে, 100 + 0 হবে, মানে 100ই থাকবে। 100-র মান তাহলে কত? 100। তাহলে বেঁচে থাকলো কি? 16ই থাকলো। তাহলে এই গল্পটা শেষ। এবার ডান দিকে একটা করি। ডান দিকের রেজাল্টটা কি? 20 15 আর কত হলো এটা? 16। ঠিক আছে, তাহলে এখান থেকে 1:, কত? 4। 1:4 এটা হচ্ছে গিয়ে অ্যান্সার। এটা হচ্ছে 4 নম্বর কোশ্চেন। ঠিক আছে, এরপরে হচ্ছে 2 নম্বরটা করেছে। 2-এরটা হচ্ছে 2-এরটা। 2-এরটা পড়ো এবার। এটা 4 নম্বরটা করালাম। হ্যাঁ, 194 পয়েন্ট হচ্ছে গিয়ে 44 টাকায় হচ্ছে গিয়ে বিক্রি করলে হচ্ছে গিয়ে 20% লাভ হবে। 20% যখনই লাভ হয়েছে তাহলে এটা কার মান দেওয়া আছে? 120-র মান। তাহলে নিচের দিকে কত লিখবে? তাহলে 120-র মান কত? ক্যালকুলেশনটা করো তাহলে। 194 পয়েন্ট কত? 40। তাহলে কার মান বের করতে হবে? 100-র মান। একটা জিনিস এখানে শুধু ক্লিয়ার রাখো, দেখো এই শূন্যটা আর যদি এখানে হচ্ছে কি দশমিকটা তুললাম কিনা, দশমিকের পর কয়টা সংখ্যা আছে? 2টা। তাহলে নিচের দিকে হচ্ছে কি হয়ে যাবে? 100 হয়ে যাবে। এই 100 আর এই 100 কেটে যাবে। তুমি তাহলে 1244-কে 1944-কে 12 দিয়ে ভাগ করো, যেটা হবে সেটাই তাহলে ওখানে মান হবে। করো তাহলে, করো এবার। দেখো এখানে এই শূন্য কাটছে আর এখানেও একটা শূন্য কাটছে, বেঁচে থাকছে 1944 বাই হচ্ছে 12। এটা তোমরা ক্যালকুলেশন করো কত আসছে। 12-র নামতা পড়ো আর কাটো। ঠিক আছে, 1 নম্বরটা হয়েছে। কত আসলো? 2:5। এটা ভাগ করে কত এসছে? 162। সবার এসছে 162। আচ্ছা, তাহলে তোমরা বলছো এটা ভাগ করে কত আসছে? 162। এবার সাজিয়েছো কি করে? কত কত সাজিয়েছো বলো তো আমাকে। আচ্ছা, প্রথমে কত লিখেছো? প্রথমে 192 লিখেছো, তারপরে 150 লিখেছো, তারপরে কত লিখেছো? যেটা রেজাল্ট পেলে সেটা লিখেছো। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে কি করেছো? এবার কি কাজ করেছো তোমরা? কোনাকুনি হচ্ছে বাদ দিচ্ছ। ঠিক আছে, তাহলে 162 থেকে 150 বাদ দিলে কত পেয়েছো? 12 পেয়েছো। ঠিক আছে, তো 192 থেকে 162 বাদ দিলে কত পেয়েছো?
30। তাহলে এটা রেজাল্টটা কত পেলে? কি 6 2 12, 6 5 30 নাকি 2:5? ঠিক আছে। হবে না বলতে পার কেন? হবে সবই। বলো বলো যে স্যার হচ্ছে গিয়ে গুণ করতে পারছি না। সব একই আছে, একই আছে। 6 নম্বরটা নর্মাল আছে, নর্মাল মেথড। এটা হচ্ছে বাজার যারা করতে যাবে তারা করতে পারবে, যারা যারা বাজারে গেছে কোনোদিন তারাই করতে পারবে। 7 নম্বরটা করাচ্ছি। হ্যাঁ অবশ্যই অবশ্যই করাচ্ছি। 6টা আগে যারা বাজার গেছে একটু বাজারের হিসাবগুলো বলো তো। যারা দোকানে মুদিখানার দোকানে চাল ডাল কিনে তারা করুক তো একটু 6 নম্বরটা। হ্যাঁ বলো। যারা মুদিখানার দোকানে চাল ডাল কিনে 6 নম্বরটা করে দেখাও। কি দোকানে কোনোদিন যায়নি নাকি? অদ্ভুত ব্যাপার স্যাপার। চাল ডাল কিনতে যাওনি কোনোদিন দোকানে? তাহলে কি ম্যাগি কিনতে নাকি শুধু? আচ্ছা ম্যাগির হিসাব লাগিয়ে দাও যে 29 টাকা কেজি দরে হচ্ছে কি 15 কেজি ম্যাগি নিয়ে আসলাম। বলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি, একদম পাতি নিয়মে করো, এখানে কোনো ক্যালকুলেশন করার দরকার নেই। 6 নম্বরে আরে 29 টাকা কেজি দরে 15 কেজি চাল কিনলো, ঠিক আছে? তাহলে 29 × 15 করো প্রথমে, 29 × 15 করো। এবার হচ্ছে গিয়ে 20 টাকা কেজি দরে 25 কেজি, তাহলে 25 × 20 করো। তাহলে ওই চালটা হচ্ছে গিয়ে কিনলো। এবার হচ্ছে গিয়ে উভয় প্রকার চাল, কত কেজি চাল আছে? আগে ছিল কত? আগে ছিল কত? 15 কেজি, পরে কত আছে? 25 কেজি। তাহলে 40 কিলো চাল সে হচ্ছে গিয়ে 27 টাকায় হচ্ছে গিয়ে বিক্রি করছে। অঙ্কটাকে আমি সাজাচ্ছি, অঙ্কটাকে করে দেবো না, ক্যালকুলেশন নিজে থেকে করো, মাথা নাহলে জাম্প হয়ে যাবে। প্রথমত হচ্ছে গিয়ে 6 নম্বরটা বলছি, 29 × 15 এই টাকায় হচ্ছে গিয়ে ওই কিছু চাল কিনেছে, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে কি আবার হচ্ছে গিয়ে 20 × 25, এটা হচ্ছে গিয়ে কেজির পরিমাণ, এত টাকায় চাল কিনেছে। দুটো হচ্ছে গিয়ে যেটা পাবে সেটা যোগ করে হচ্ছে গিয়ে টোটাল এত টাকা চাল কিনেছে। সে বিক্রি করেছে কত টাকায়? 27 টাকায়। কত কেজি? আগে ছিল 15 কেজি আর পরে কত? 25 কেজি, টোটাল কত? 40 কেজি। তাহলে এই বিক্রি করেছে, যেটা বিক্রি করেছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা তাহলে বাদ দাও, তাহলে তো হিসাব পেয়ে যাবে। করো, গুণ করো, 29-এর সাথে 15 গুণ করো। আর এটা তো 25 আর 20 তো এটা সহজে আছে। কত আসছে? 29 আর 15 গুণ করলে কত আসছে? হ্যাঁ 435, যেটা ঠিক বলছে। আমি যে 545 বলছো মনে হয়। আচ্ছা 29 আর 15টা গুণ কি করে করলে সেটা দেখি, গুণটা একটু কিভাবে করলে তোমরা? এ বাবা জীবন শেষ, মাথার ক্যালকুলেশন হয়ে যাবে। 15 × 3 = 45, 450 থেকে 15 যদি বাদ দিই তাহলে হচ্ছে 435 পাবো। এটা হচ্ছে কি স্মার্ট হচ্ছে কি অ্যাপ্রোচ। 30 করে না 29-কে, তাহলে কত? 400 কত হলো? 50 হলো। 450 থেকে 15 বাদ দিলে কত হলো? 435 হয়ে গেল, ঠিক আছে? এবার হচ্ছে কি 20 দিয়ে কত পেলে? এটা কত পেলে বলো, তোমরাই বলো। 500। ওভারঅল যোগ করলে কত পাচ্ছ? 935 নাকি? তাহলে ওই হচ্ছে গিয়ে চাল কিনেছিল 935 টাকার, ঠিক আছে? বিক্রি করেছে কত টাকার বলো? কত? 27 হচ্ছে গিয়ে 4-এর সাথে গুণ করলে কত হচ্ছে? 27 4-এ কত? 100, 180, 108, একটা শূন্য। 1080 টাকায় হচ্ছে বিক্রি করেছে। তাহলে 1080 টাকায় জিনিসটা বিক্রি করেছে আর 935 টাকায় কিনেছিল। তাহলে এবার বলো যে কত টাকা লাভ করেছে? অবশ্যই বিয়োগ করতে হবে। কত হয়েছে? 145 পেয়েছো? হাজার আশি হচ্ছে কি বলছো? 27-এর সাথে 40 গুণ করো। দিয়েছি তো বলছি। 7 নম্বরটা করাচ্ছি, 7-এরটা করাচ্ছি, আগে 15 নম্বরটা করো। 1080 থেকে 935 বাদ।
তখন বেরোবে নাকি? বেরোবে? 20 বাজলো। হ্যাঁ, পরের কোশ্চেনটা হচ্ছে কি 15 নম্বর কোশ্চেনটা, তাড়াতাড়ি করো তো। 15টা কি হয়েছে তোমাদের? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। 15 পর কেউ আমাকে 16 নাম্বারটা করে দেখাও তো। 15 পর 16 করাচ্ছি, 15-16টা করিয়ে দিই, 7টা করাচ্ছি আমি, সবই করাবো, যতগুলো ভালো ভালো কোশ্চেন আছে সব করিয়ে দেবো। 15 নাম্বারটা কেউ করো তো, এরপরে 15টা যারা করেনি 15 নাম্বারটা করো তো। এটা তাহলে কত আসলো? 145 নাকি? 145 অ্যান্সার এটা, ঠিক। 15 নাম্বারটা তাহলে কত হয়েছে কেউ একটু বলবে? 15 নাম্বারটা কত আছে? 35.2। এটা আছে তো? এটা প্রথম অঙ্ক, প্রথম লিখবো। 15 নম্বর কোশ্চেনটা কি বলেছে? প্রতি কেজি 38 টাকা এবং প্রতি কেজি 30 টাকা দামের চিনি একে অপরের সাথে মিশ্রিত করলে 10% লাভে বিক্রি করি কত টাকায়? 35.2 টাকায় হচ্ছে 10% লাভে বিক্রি করি। যেহেতু 10% লাভে বিক্রি করছি, এটা কার মান? এটা কতর মান? এটা হচ্ছে 110-এর মান। ঠিক আছে, 110-এর মান যদি এটা হয়, তাহলে আমাদের কি কাজ? প্রথমে 100-এর মানটা বের করা হয়েছে। তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা, তাহলে কি 10 বসবে? যেহেতু দশমিকের পর একটা সংখ্যা আছে, নিচে দিকে 10 বসাবো। তাহলে এখানে কটা শূন্য হলো? দুটো শূন্য। উপরে কটা শূন্য? দুটো শূন্য। কাটলো। এবার 352কে 11 দিয়ে ভাগ করি, তাহলে 11 × 3 কত? 33, আর 11 × 2 কত? 22 হয়েছে। এবার অঙ্কটাকে সাজিয়ে নাও। কি সাজাতে বলেছে? তাহলে কত টাকা ছিল? 38। এটা কত ছিল? 30। 38 ছিল, 30, ঠিক আছে। আর একটা কত? আর এটা কত পেলাম? এটা 32। এবার কোনগুনি বাদ দিলে কত হচ্ছে? কত? এটা হচ্ছে কত? 2, আর এটা কত? 6। তাহলে কত? 1:3 হচ্ছে। ক্লিয়ার? 16টা করাচ্ছে। ষোলো নম্বর কোশ্চেনটা কি আছে কেউ একটু পড়ে শোনাবে? কি বলেছে 16 নম্বরটা? আচ্ছা, 81 গমের সঙ্গে 84 দামের কত পরিমাণ কেজিতে গম মেশানো প্রতি কেজি 75.9 টাকায় বিক্রি করলে 15% লাভ। আচ্ছা 15% লাভ হয় কিনা তোমাদের হচ্ছে গিয়ে প্রথম কাজ হচ্ছে গিয়ে ওই 15% লাভটার ক্রয় মূল্য কত ছিল সেটা বের করা। সেটা হয়েছে তোমাদের? কত হয়েছে ওটা? কত কত হচ্ছে গিয়ে? তাহলে এটা হচ্ছে নিচের দিকে কত আসবে? 115। 115-র মান কত? 75.9। তাহলে কত? 100-র মান কত? বুঝেছ? তাহলে এখানে কি একটা শূন্য, এখানে কি হবে? নিচের দিকে কি হবে? 10 হবে। তাহলে এখানে কত হলো? 7590 বাই কত? 115। এটা কত আসছে ক্যালকুলেশন করে? 66। কি একবারই কাটাকাটি করে দিয়েছো? হ্যাঁ, এটাতে করনি? আচ্ছা দেখি তোমাদের ক্যালকুলেশন কিভাবে করছো। কত নাম্বার? তো ঠিকই আছে তো, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা তুমি কাটাকাটি করে হচ্ছে কি কত পাচ্ছ? 66 পাচ্ছ। ক্যালকুলেশনটা হচ্ছে 5 দিয়ে নর্মালি কেটে নেবে, অসুবিধা নেই। তো 5 দিয়ে 10, 5 3 15, ঠিক আছে। তাহলে উপরে হচ্ছে গিয়ে 5 হচ্ছে গিয়ে 15 পাচ্ছে 75, 5 18 90, ঠিক আছে। এইভাবে ক্যালকুলেশনটা করে নেবে। আর 23 দিয়ে ওটাকে কাটবে, তো দেখবা যে 66 রেজাল্টটা পাচ্ছ। কিংবা আলাদা কোনো ক্যালকুলেশন করতে পারলেও এই রেজাল্টটাই আসবে, 66 আসবে। তো 66টা যে পেলাম, এবার হচ্ছে গিয়ে ডান দিকে হচ্ছে গিয়ে রেজাল্টটা কি আসছে দেখি। তাহলে কত টাকা 66 কি পেলাম? টাকা। 66 কি পেলাম? টাকা। ক্লাসের সময় মাত্র রিফ্লেক্ট আসছে লাইটে।
তাহলে এবার হচ্ছে গিয়ে কত টাকার, এখানে কত টাকা আছে বলো? 60 টাকা আছে না একটা? 60 টাকার জিনিস বেচাচ্ছি তো, একটা 60 টাকা আছে, আরেকটা কত আছে বলো? 60-এর পরে কত আছে আরেকটা হচ্ছে কি 84 টাকা। 81 টাকা না, 81 কেজি আছে। কোশ্চেন পড়বে ভালো করে। 60 টাকা দামের সাথে 84 টাকা দামের কত মিশালে পরে সেটা হচ্ছে কত টাকায় বিক্রি করব? সেটা হচ্ছে কি 66 না, মানে এটার ক্রয় মূল্য 66 টাকা হবে আর কি। এত দামেরটা বিক্রি করছি আর কি, এত টাকা বিক্রি করছি 75.9 টাকায়। আর এটা হচ্ছে কি ক্রয় মূল্য বের করছি সবারই, যে এত টাকার জিনিসটা এত টাকায় বিক্রি করলে এত টাকায় হচ্ছে কি দাম হচ্ছে আর কি। মোট কথা যে 60 টাকার 60 টাকা দামের জিনিসটা আছে একটা দাম, আর একটা 84 টাকা দামের জিনিস আছে, আর আরেকটা জিনিসের দাম আছে 66 টাকা। এটা বের করছি আমরা এত ক্যালকুলেশন করে। এবার কোনাগুনি গুণ করো তো, কোনাগুনি বাদ দাও তো, কত হচ্ছে? 66 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে? 66 থেকে 60 বাদ দিলে কত আসছে? 6। আর এখানে হচ্ছে গিয়ে 66-র সাথে হচ্ছে গিয়ে যদি হচ্ছে গিয়ে 84 বাদ দাও তাহলে কত আসছে? 8 আসছে? 8 আসবে না, 18 আসবে। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে কি কত আসছে? 6 3 কত? 18, 6 তাহলে কত? 6 1 6। ঠিক আছে, এটা পয়েন্টটা কত আসলে তাহলে? 3:1 এসছে, এটা আসলো। এবার হচ্ছে গিয়ে তোমার গল্পটা এখানে দেখো, তোমার গল্পটা কি? এই যে 60 টাকা দামের জিনিসটা আছে সেখানে হচ্ছে গিয়ে কত কেজি মিশিয়েছিলাম? কত কেজি মিশিয়েছিলাম বলো? 60 টাকা দামের হচ্ছে গিয়ে 81 কেজি মিশিয়েছি। এই যে জিনিসটা পেলাম, এটা হচ্ছে গিয়ে কত কেজি মিশাচ্ছি, দামের অনুপাতটা করলাম এখানে হচ্ছে গিয়ে, কিন্তু কত কেজি মিশাচ্ছি সেই অনুপাতে প্রত্যেকটা অঙ্ক করতে যাচ্ছি না আমরা প্রথম থেকে শেষ অবধি যতগুলো অঙ্ক করছি সবগুলো অনুপাতে কি লেখা যাচ্ছে? যে জিনিসটা কি অনুপাতে মেশানো হয়েছিল, মানে কত দামে মেশানো হয়েছিল। তাহলে এখানে হচ্ছে গিয়ে 3-এর মান কত? 3-এর মান কত বলো? 3-এর মান কত? 81, কারণ ওই বলে দিয়েছে হচ্ছে গিয়ে প্রথমটাতে 81 কেজি মিশিয়েছিল। বুঝেছো? কোশ্চেনে দেখো, কোশ্চেন লেখা আছে 3-এর মান যদি 81 হয় তাহলে 84 পয়েন্টের হচ্ছে গিয়ে কত মিশিয়েছে? তাহলে 1-এর মান কত হবে? তাহলে হচ্ছে গিয়ে 27। তার মানে তোমার কোশ্চেনের অ্যান্সার কি হলো? কত কেজি মিশিয়েছিল? ওই হচ্ছে গিয়ে 27 কেজি মিশিয়েছিল। যেটা পাচ্ছি সেটা কতটা মিশাচ্ছি তার অনুপাতটা পাচ্ছি, যে কতটা মিশাচ্ছি আমি। 3:1টা কি? কতটা মিশাচ্ছি। সেখানে 3-এর মান যদি কত? 81 যদি হয় তাহলে 1 মিশাচ্ছি, তাহলে 1-এর মান কত হবে? অবশ্যই 27 হবে। তার জন্য 27 কেজি মিশাচ্ছে হয়, এটা হচ্ছে অ্যান্সার। বুঝেছো কোশ্চেন? কোশ্চেনটা পড়ো একবার, তাহলে বুঝে যাবে। 3 27 81, 27 1 কত? 27। 3-এর মান কত? 81 না? 3-এর মান 81, ওই 60 কেজির সাথে 81 কেজি জিনিস মেশাচ্ছে, তো 3টাই তো মেশাচ্ছে। 3-এর মান কত? 81। তাহলে এটা হচ্ছে গিয়ে 84 কেজির সাথে এদিকে কত পেয়েছি? 1 পেয়েছি, তার জন্য 1-এর মান বের করছি। এখানে যদি আমি 3, এখানে যদি 4 পেতাম তাহলে 4-এর মান বের করতাম। যেটা এখানে পাবো সেটা আমি বের করবো। হচ্ছে আরেকটা লাস্ট ম্যাথ করিয়ে দিচ্ছি আজকে। কত নাম্বার? 7 নাম্বার। 1-1টা, আচ্ছা 2টা করিয়ে দিচ্ছি, 7 আর 1। পরের দিন হচ্ছে বাকিগুলো হচ্ছে গিয়ে পরের ক্লাসে। এই দুটো কোশ্চেন একটু কনসেপ্ট চলে আছে, ওটা ছাড়ছি। ঠিক আছে, পড়ো। 7 নাম্বারটা কি মাথা ব্যথা হয়ে যাচ্ছে দেখি একটু? কাটাকাটি মিলছে না, কাটাকাটি মিলছে না তো তুমি ভগ্নাংশ রেখে দাও, বাই আকারে রেখে দাও, পয়েন্টে করবে না। ওটা করার পরেও অ্যালিগেশন টাইমেও হচ্ছে না, জীবন তাহলে দেখি কি হচ্ছে। 7 নাম্বারটাতে দেখি আমার মিলছে কি মিলছে না। ওয়ান অফ দ্য মোস্ট হচ্ছে কি ইম্পর্টেন্ট ক্লাস করছো, কিন্তু ক্লাসটা মনে হচ্ছে যে কয়েকটা অঙ্ক করাচ্ছি। অ্যালিগেশনের হচ্ছে কি মিক্সচারে এই টাইপটা। মিক্সচারে আমি তোমাদেরকে হচ্ছে কি 2-3টা ক্লাস, আরেকটা ক্লাস করাবো। 3টা ক্লাসের মধ্যে মিক্সচার কমপ্লিট। তোমার হচ্ছে কি পৃথিবীতে তোমার হচ্ছে কি ভারতবর্ষের বুকে যত এক্সাম আছে মিক্সচারের অংশ করতে পারবে। তুমি সিজিএলে বসে যাও, দুনিয়াদারিতে বসে যাও, তোমার ব্যাপার। তুমি দেখবে যে তোমার যদি কনসেপ্ট বিল্ড আপ থাকে তুমি হচ্ছে কি যে কোনো এক্সাম করে নেবে। ওটা তোমার ব্যাপার হচ্ছে কি তুমি আমার ক্লাসটি বাড়িতে গিয়ে প্র্যাকটিস করছো কি করছো না। কারণ আমি আপ টু হচ্ছে কি সিজিএল লেভেল করাচ্ছি কিন্তু ক্লাসগুলো। নাম্বার কোশ্চেনটা কি বলছে? প্রতি কেজি 180 টাকা আর প্রতি কেজি 280 টাকা মূল্যের দুটি হচ্ছে গিয়ে চা মেশানো হলো আর 320 টাকায় বিক্রি করা হলো। বিক্রি করার পর হচ্ছে গিয়ে 20% লাভ হচ্ছে, তাহলে হচ্ছে গিয়ে কি অনুপাতে মিশিয়েছিল?
বুঝতে পেরেছ? তাহলে প্রথমত হচ্ছে গিয়ে আমাদের কাজ হচ্ছে গিয়ে 320 হচ্ছে কি 320 দাম কত? 120। ঠিক আছে, 120 দাম, 120 মান কত? 320। তাহলে হচ্ছে গিয়ে 100-র মান কত? তাহলে প্রথম কাজ হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে এটা হয়েছে। তাহলে এবার হচ্ছে গিয়ে তুমি হচ্ছে গিয়ে কি করবে? তুমি এটা কাটো, আরো কিছু কাটবে? আরো ছোট করবে? 25 3 75, 25 3 50। আচ্ছা, এটাকে আর একটু ছোট করে দিচ্ছি, ঠিক আছে? দেখো, এটা 4 3 12, 4 25 100 হয়েছে। এবার 25 3 কত? 25 আর 32 কত? 25 3 কত? 75, 750 আর 50 কত হচ্ছে? 800। তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 800/3 আসছে ক্যালকুলেশন করলে পরে। আর এবার ক্যালকুলেশন স্পিডটা দেখিয়ে দিচ্ছি। 120-র মান যদি 320 হয় তাহলে 100-র মান কত? তাহলে এখানে একটা শূন্য কাটলাম, এখানে একটা শূন্য কাটলাম। এবার 4 দিয়ে কাটছি, 4 3 12, 4 25 100। ঠিক আছে, 25-এর সাথে 32 গুণ করছি। 25-এর সাথে 32 গুণ করার নিয়মটা হচ্ছে গিয়ে 30 + 2 টাকে করে নাও। 32-কে কি করবে? 30 + 2। তাহলে 25 দিনে কত হলো? 75, 750 আর 25 দিয়ে কত হলো? 50। তাহলে মাইন্ড ক্যালকুলেশন করতে পারবে। 750-এর সাথে যদি 50 যোগ করি কত আসছে? 800। 800/3। এত দূর অব্দি মাথা ব্যথা করো? ঠিক আছে, এবার অঙ্কটাকে সাজাচ্ছি। দেখো, এবার বলছে কত টাকা দামের? 180 টাকা। বুঝতে পারছো? 180 টাকা। আর এটাই হচ্ছে কি কত টাকা? 280 টাকা। ঠিক আছে, এবার হচ্ছে কি এটা কত? এটা কত বেরিয়েছে? 800/3। তাহলে আমাদের ক্যালকুলেশন সুবিধার জন্য নিচের দিকের 3টাকে কি করব? সরিয়ে দেব, সরাবো। নিচের দিকের 3টাকে যদি সরাতে চাই তাহলে প্রত্যেকটা সংখ্যার সাথে কত গুণ করতে হবে? 3 গুণ করব। এখানে কত গুণ করব? 3 গুণ করব। এবার গুণ করো। 28 এটা কত আসছে বলো, ক্যালকুলেশনটা বলো। ছিল কোনটা 1/3 হবে? 3/3 মানে কত? তো 180 তো ছিলই, ওটাকে 1/3 করে আবার সংখ্যাটাকে বদলাবো কেন? যেটা ছিল ওটাই তো রাখবো। যেটা ছিল আমি ওটাকে তো ওটাই রাখবো না, যেটা ছিল ওই সংখ্যাটাকে আমি বদলাবো কেন? দাঁড়াও, তোমাদের হচ্ছে 800/3 এটা লিখেছো? দেখো এদিকে, দেখো ক্যালকুলেশন দেখো। এটাতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এটা কত আছে? 180। এটা কত আছে? 280। এটা কত আছে? 800/3। সবকটার নিচে দিকে কত করব? 3 করব। সবকটার নিচে দিকে হচ্ছে কি, সবগুলোর নিচে হচ্ছে কি 3 করলাম। কিন্তু এখানে কত ছিল? 180। তো 180/3 আমি কোথা থেকে পাবো? 3 তোকে দিতে হবে, তারপরে তো 180 পাবো। 3 আর 3 যদি কেটে যায় তাহলে কত পড়ে থাকবে? 180। এখানেও যদি 3 আর 3 কেটে যায় তাহলে কত পড়ে থাকবে? 280। এটা তো এক্সট্রা গুণ করছি না। আরে তোমরা হচ্ছে কি এটাই মাথা খারাপ করছো। আমি হচ্ছে কি 7কে কি লিখতে পারবো? 7 গুণিত 8/8 লিখতে পারবো কি না? পারবো তো? তো ওটাই তো করছি। 7কে আমি 8/8 লিখলাম, 8 আর 8 কেটে গেল। এখানে কেউ যদি বলে যে স্যার আমি এখানে হচ্ছে কি 10/10 লিখবো, কেউ যদি বলে আমি 500/500 লিখবো, তো লেখো। ওটা হচ্ছে কি যেটা তোমার ক্যালকুলেশন সুবিধা করবে ওটা করবে তুমি। এবার তোমাদের হচ্ছে কি কাজ হচ্ছে কি উপরের সংখ্যাগুলোকে নেওয়া, বুঝেছো? এবার তুমি 180-র সাথে 3 গুণ করো, 280-র সাথে 3 গুণ করো, আর 800 তো আছেই। করো ক্যালকুলেশন করো। 180 গুণিত 3 করো, বলো ক্যালকুলেশন করো। মাথা 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 তাড়াতাড়ি ফার্স্ট। তারপরে 280-র সাথে 3 গুণ করলে কত হচ্ছে? 560। এক্স্যাক্টলি। কত আছে তাহলে এখানে? 540। নিচের দিকে যে 3টা আছে ওই 3গুলোকে নিব না। অ্যালিগেশনের কোশ্চেনের নিচের দিকে 3 নিয়ে কোনো লাভ নেই, কারণ পরে আবার যদি অনুপাত করবে কিনা ওই 3টা কেটে যায়, তাহলে কোনো মাথা ব্যথা করে লাভ নেই। তাহলে এটা কত হলো? 528 3 কত? 54 তো, 540 তো। 18 3 54। এটা কত আছে? 28 3 18 3 54, ঠিকই তো আছে। 28 3 হচ্ছে কি 840। 800 কত? 840 এক্স্যাক্টলি। আর নিচের দিকে কত পড়ে আছে? 800 পড়ে আছে। ঠিক আছে, হয়েছে? তাহলে এবার হচ্ছে কি কোনাকুনি বাদ দাও। এখানে কত পড়ে থাকলো? এখানে 40 পড়ে থাকলো। এবার 800 থেকে 540 বাদ দিলে 26। 26 শুধু না 260?
ঠিক আছে, হয়েছে এটা ক্যালকুলেশন? কারো মাথা ব্যথা কিছু আছে? কিছু মাথা ব্যথা তো বলো, নাই? তাহলে এবারটা কত? কত এটা? শূন্য শূন্য কাটবে, এটা 2 2 4, 2 13 13 কত? 26। 2:13 কোথাও দেখতে পাচ্ছ? আছে? কোনটা সরাতে চাইতে বুঝতে পারলাম না। 800 নিচে থেকে 3 সরাতে চাইতে? 1-এর 3 দিয়ে তুমি গুণ করবে, তুমি এটাতে গুণ করে কি লাভ পাবে? হ্যাঁ না, তুমি যেটা সংখ্যা যেভাবে আছে ওই সংখ্যাটাকে তোমাকে ওভাবেই রাখতে হবে, তুমি সরাতে পারবে না। যেটা যেভাবে আছে ওটাকে এভাবে রাখতে হবে। আমি ক্যালকুলেশনের সুবিধার্থে এই দুটো সংখ্যাকে চেঞ্জ করতে পারি, ওর আকারে আনতে পারি, বুঝতে পারছো? এটাকে চেঞ্জ করে তোমার কোনো লাভ দেবে না। এটাকে যদি চেঞ্জ করো তারপর আবার হচ্ছে কি ওটিকে বদলাতে হবে, ওটিকে আবার এর ফর্মে আনতে হবে তোমাকে। অবশ্যই অবশ্যই 180 গুণিত 3 = 540, 280 গুণিত 3 = 840। 1 নম্বর কোশ্চেনটা লাস্ট কোশ্চেন আজকে ছুটি। এই কোশ্চেনটা কি কারো অসুবিধা আছে কিছু? ওয়ান অফ দ্য মোস্ট কিন্তু ইম্পর্টেন্ট টাইপ, আমি বলছি আবার পরীক্ষায় ডাইরেক্টলি দিয়ে দিবে। তোমাদের এত জটিল পার্সেন্টেজ নাও দিতে পারে, তোমাদের বলে দেবে যে 240 টাকার একটা চা আছে আর একটা 300 টাকার চা আছে, ওটাকে তুমি 260 টাকায় বিক্রি করছো, তাহলে তোমার কি অনুপাতে মেশানো হয়েছিল? তোমাদের এই কোশ্চেনগুলো দিবে এর থেকে এক ধাপ নিচে। তোমাকে ডাইরেক্ট তখন হচ্ছে পার্সেন্টেজ যেহেতু কিছু নাই, তোমাকে পরিবর্তন কিছু করতে হবে না, শুধু কোনাকুনি এটা থেকে এটা বাদ দাও, এটা থেকে এটা বাদ দাও, তাহলে হয়ে গেল আনসার। কি হলো? ও আচ্ছা, তাহলে আজকের তোমাদের হচ্ছে গিয়ে লাস্ট ম্যাথ, সেটা হচ্ছে গিয়ে 1 নাম্বার কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। করো। কারো কি কোশ্চেনের কোনো চ্যাপ্টারে কোনো অসুবিধা আছে? যতটা অঙ্ক করালাম কিছু অসুবিধা আছে? কাটাকাটি কিসের কাটাকাটি বুঝতে পারছো না সেটা বলো। বুঝতে পারলাম না। 32 120, হ্যাঁ 120 ইন্টু 100, এটা তুই শূন্য শূন্য কাটো, এটা শূন্য এটা শূন্য উঠলো, এবার 4 দিয়ে কাটছি, 4 3 12, 4 25 100, 25 32 কত? 25 32 800, আর নিচে দিকে 3 পড়ে থাকলো, হয়ে গেল। আর কি আছে? কিছু তো নেই, বুঝতে পারলে? ক্যালকুলেশন স্পিড নিচে থেকে বাড়াতে হবে। 1 নম্বর কোশ্চেন, কোয়ালিটি ক্লাস হচ্ছে সামনের সপ্তাহ থেকে শুরু করবো, দেখি কে করাচ্ছে। কোয়ালিটি শুরু হবে, হ্যাঁ কোয়ালিটি তোমাদের হচ্ছে কি মাঝখানে আমি কি হয়েছে কোয়ালিটি কি হবে জান যাবে, কিছু হবে না। সব থেকে ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং সাবজেক্ট। তুমি হচ্ছে গিয়ে ম্যাথে, তুমি যত দুনিয়া সাবজেক্ট পড়ছো, তোমার মধ্যে সাবজেক্টের প্রতি যদি হচ্ছে গিয়ে নিজস্ব হচ্ছে গিয়ে কি নিজস্ব যদি প্রেম ভালোবাসা যদি না জাগে সাবজেক্টের প্রতি, তাহলে পরে তুমি হচ্ছে গিয়ে সাবজেক্টকে ভালো করে পছন্দ করতে পারবে না। তোমাকে যদি জোর করে বাড়ির লোক পড়াচ্ছে যে যা পড়ে আয়, তাহলে মুশকিল, ওটাতে মুশকিল। 1 নম্বর লিটার খাঁটি দুধের কি ক্রয় মূল্য কত বলেছে? 10 টাকা। 9 টাকা প্রতি দরে হচ্ছে গিয়ে মিশ্রিত জল বিক্রি করলে 20% লাভ হয়। প্রথম গল্প হয়েছে 9 টাকা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে বিক্রি করেছে হয়, বুঝেছ? এবার বিক্রি করলে হচ্ছে গিয়ে ওর কত % লাভ হয়? তাহলে প্রথম হচ্ছে গিয়ে গল্পটা আমাদের এখানে হচ্ছে গিয়ে সাজাতে হবে, কি সাজাতে হবে ঠিক করছি, দেখো সাজাতে হচ্ছে গিয়ে তাহলে হচ্ছে গিয়ে 120-র মান হচ্ছে গিয়ে 9, এটা কি প্রথমে ধরতে পেরেছো তোমরা? তাহলে 100-র মান কত? এইটা হচ্ছে গিয়ে প্রথমত যে ধরতে পারবে তারই হচ্ছে গিয়ে অঙ্ক হচ্ছে গিয়ে পুরোপুরিভাবে হবে। যেহেতু বলেছে 20%, এত টাকায় বিক্রি করলে 9 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়েছে, তার মানে লাভ হয়েছে বলেছে মানে 120-র মান বলে দেওয়া আছে, তাহলে 120-র মান কত? 9, তাহলে হচ্ছে কি ওর ক্রয় মূল্য কত? 100। এটা তোমাদের হচ্ছে গিয়ে প্রথমত কাজ আছে। তাহলে এইটাকে এবার হচ্ছে কি একটু ক্যালকুলেশন করো, পয়েন্টে আসবে, ঠিক আছে? এবার হচ্ছে গিয়ে শূন্য হচ্ছে গিয়ে কি 4 দিয়ে যদি কাটি, ঠিক আছে, 4 30-এ 120,
ঠিক আছে, 4 হচ্ছে গিয়ে 25-এ 100, এবার 3 10-এ 30, 3 3-এ 9, তাহলে 25 3-এ কত 75, আর নিচের দিকে কত 10। তাহলে জিনিসটার দাম কত হলো 75/10, 75 10 মানে কত 7.5। তাহলে ওই জিনিসটা হচ্ছে গিয়ে 7.5 টাকায় কিনেছিল। এত এত দূর অব্দি ক্লিয়ার? 15/2 হচ্ছে ভুল হয়েছে। ও 15/2, সরি 15/2 মানে 7.5, তো 15/2 মানে 7.5, ঠিকই তো আছে, 15/2 মানে তো 7.5। আমি ভাবলাম যে 15/3 বলছো হয়তো। 15/2 মানে তো 7.5, একই তো ব্যাপার, কোনো সমস্যা নেই, 15/2 করো। এবার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে গিয়ে খাঁটি দুধের ক্রয় মূল্য কত টাকা বলো। এইখানে তাহলে মিল্ক আছে আর হচ্ছে গিয়ে ওয়াটার আছে, ঠিক আছে। খাঁটি দুধের ক্রয় মূল্য কত টাকা 10 টাকা। খাঁটি জলের ক্রয় মূল্য কত টাকা বিসলারির উপর নির্ণয় করবে নাকি, সেটা বিসলারি হচ্ছে না কি আছে। খাঁটি জলের ক্রয় মূল্য কত টাকা, হ্যাঁ এক্স্যাক্টলি হচ্ছে খাঁটি জলের হচ্ছে জল হচ্ছে ফ্রিতেই পাওয়া যায়, বুঝতে পেরেছো। এবার দুটাই মিশিয়েছে, কত টাকায় বিক্রি, কত টাকায় করেছে 7.5, এইটাই হচ্ছে অঙ্ক। ঠিক আছে, কারণ জল হচ্ছে কি আবার কি টেপের মধ্যে পেলো, জলের মধ্যে ভরে নিল বালতির মধ্যে, ওই আবার জল কিনে ভরবে নাকি, বিসলারি বলবে নাকি আবার। কোনো গোয়ালাকে দেখেছো যে হচ্ছে বিসলারি ভরছে, আবার মনে করো 1 লিটার দুধ বিক্রি করতে যাচ্ছে, তো হচ্ছে 20 টাকা দামের একটা বিসলারি দিয়ে দিই মিশিয়ে। জলের হচ্ছে কি কোনো দাম হয় না, জল মিশিয়েছে বলেছে, কিন্তু জল কত টাকা দামের জল মিশিয়েছে সেটা বলেছে, তার জন্য ওটার দামই হচ্ছে 0, কারণ জলের কোনো দাম নেই, তার জন্য 0 বসিয়েছে। 9 হচ্ছে বিক্রি করেছে, 9টা হচ্ছে বিক্রির মূল্য। দুটো জিনিস হচ্ছে গিয়ে 10 টাকা দামের দুধ ছিল ওর, ঠিক আছে, আর কিছু টাকা দামের দুধ জল ছিল, ওইটা মিশিয়ে হচ্ছে 9 টাকায় বিক্রি করেছে, এটা বলেছে। ওই কিছু টাকা দামের জলের দাম কত 0 টাকা, কারণ জলের কোনো দাম হয় না। ওই কোনো জায়গায় টেপ খোলা পেয়েছে, ওখানে হচ্ছে 1 লিটার ভরে দিব্যই ভরে দিল, হচ্ছে চল 1 লিটার হচ্ছে দিকে লাভ হয়ে যাবে। এবার হচ্ছে কোনাকুনি বাদ, তাহলে এটা বাদ দাও, এটা কত হলো 7.5, এটা কত হলো 10 থেকে 2.5, ঠিক আছে। তাহলে দশমিক যেহেতু একই আছে, তাহলে দশমিক উঠে যাবে, তাহলে এখানে কত আসলো 75, আর এখানে কত 25, তাহলে কত হলো 3:1। 3:1 অপশানে আছে, আছে অপশানে 1 নাম্বারটাই তাহলে এখানকার পারফেক্ট অ্যান্সার। ওকে, ঠিক আছে, আজ এই ক্লাসে ছিল, 2 একটা অঙ্ক বাকি থাকলো, বাড়িতে গিয়ে ট্রাই করো।